কোটা আন্দোলনের প্রত্যাহারের পর ছাত্রদের তরফ থেকে আবারও নতুন কর্মসূচি বার করা হচ্ছে। 28শে জুলাই রবিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দেন। পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্যান্য সমন্বয়করা। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি না ছোড়ার দাবি জানানো হয়। এদিকে সহিংসতা এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছাত্র কতজন এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, আরও যাচাই করে তথ্য জানানো হবে। নিহতদের মধ্যে কজন নারী, কজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ণয় কার্যক্রম চলছে। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেষ ছাড়ে র্যাব। তবে আইন শৃঙ্খলাবিহীন বিরুদ্ধের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে, যদিও র্যাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা অস্বীকার করা হয়। হাজার কোটি টাকা থেকেও বাংলাদেশের বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। র্যাব এক বিবৃতিতে জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ের গত 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। শাটডাউনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন কতিপয় দুষ্কৃতী ও স্থানীয় এবং অস্থায়ী মানুষ এই আন্দোলনে যোগ দেয় এবং পুরো আন্দোলনকে উত্তাল করে তোলে। ছাত্রসহ বিভিন্ন রকম জঙ্গি গোষ্ঠী অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে ধ্বংসাত্মক চালিয়ে জনমতে আতঙ্ক সৃষ্টি করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সরকার ও জনগণের সম্পত্তির ক্ষতি সাধন করে রাজনৈতিক অরাজনৈতিকভাবে। কিন্তু ছাত্রদের দাবি অটল। আমরা শুধু এই কোটা আন্দোলনকে ঘিরেই একটা আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে সরকার যেভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ, সেনা এবং গুলি বর্ষণ করেছে তাতে সরকারের প্রতি অনেক ক্ষোভ উবড়ে দিয়েছে ছাত্ররা। শেষ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছে, কিন্তু এমতো অবস্থায় অনেক ছাত্ররাই আবার নতুন কর্মসূচির ঘোষণা করেছে।